আর পিয়ার পদ্ধতি জামাত ইসলাম দাবি করে তারা একদম পারফেক্ট একটা ইসলামিক দল। ক্ষমতায় গেলে না ইসলামিক শাসন ব্যবস্থা জারি করবেন। ইসলামের কোন জায়গায় এটা আছে পিয়ার পদ্ধতি এটা আমরা জানি না। আপনারা যদি জেনে থাকেন আমাদের একটু বুঝাবেন। আমার মানুষ ভোট দিল আমাকে দেখে, আমার দলকে দেখে, আমাকে দেখে, কিন্তু এখানে এমপি বসবে এসে হিরো আলম। এইটা জামাত ইসলাম কোন ধরনের ইসলামিক হিসাব করে, কোন ধরনের ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ঠিক আছে পেয়ার পদ্ধতি ওনারা করবেন। ওনারা এই সাধারণ নির্বাচনে এসে ওনারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সংসদে গিয়ে এটা বিল আইনে পাস করে নিয়ে যাক, কোনো অসুবিধা নেই। আর পিয়ার পদ্ধতি ধন্যবাদ। আপনারা জানতে চাচ্ছেন পিয়ার পদ্ধতিটা আমাদের দেশের জন্য কতটুকু প্রযোজ্য, তাই না? জামাত ইসলাম দাবি করে তারা একদম পারফেক্ট একটা ইসলামিক দল। তারা ক্ষমতায় গেলে না ইসলামিক শাসন ব্যবস্থা জারি করবেন। তো ইসলামের কোন জায়গায় এই জায়গাটা এটা আছে পিয়ার পদ্ধতি এটা আমরা জানি না। ওনারা যদি জেনে থাকেন আমাদের একটু বুঝাবেন। দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল আছে করল নির্বাচন পিয়ার পদ্ধতিতে। এটা সংশোধন করতে গেলে সংবিধানে যেতে হবে। সংবিধান বাদই দিলাম, ওনাদের কথা মতো যদি হয় তাহলে স্বতন্ত্র যারা নির্বাচন করবে তাদেরকে ওনারা কোথায় নেবেন, কী অবস্থা সেটা করবেন। তো এটাও একটা বিষয়। আর ধামরাইতে ধরেন কথার কথা ধরেন ধানের শীষ আমি নির্বাচন করলাম, এখানে মানুষ আমাকে ভোট দিয়ে পাশ করে সংসদে পাঠালো। আমার মানুষ ভোট দিল আমাকে দেখে, আমার দলকে দেখে, আমাকে দেখে, কিন্তু এখানে এমপি বসবে এসে ওই যে হিরো আলমের কথা বললাম সেদিন ট্রাম্পের সাথে হিরো আলম। এইটা জামাত ইসলাম কোন ধরনের ইসলামিক হিসাব করে, কোন ধরনের ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ঠিক আছে পেয়ার পদ্ধতি ওনারা করবেন। ওনারা এই সাধারণ নির্বাচনে এসে ওনারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সংসদে গিয়ে এটা বিল আইনে পাস করে নিয়ে যাক, কোনো অসুবিধা নেই। তো ওনারা তো বলেনি দেশের নাকি 90% লোক এখন পিয়ার পদ্ধতি চায়। তো 90% লোক যদি পিয়ার পদ্ধতি চায় তো ওনাদের পক্ষে তো 90% লোক আছেই। ওনারা এসে ভোটে দাঁড়ায় যাক, ভোটটা নিয়ে গিয়ে পাস করে তারপর ওনারা আসুক সংসদে এসে এটা করুক, অসুবিধা নেই। তো আমরা তো ওয়েলকাম জানাবো জনগণের ভোটকে, আমরা স্বাগত জানাবো। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা জনগণের ভোটে বিশ্বাসী। আর কিছু 31 দফা তো আপনারা সকলেই জানেন, একটা বঙ্গুর দেশ শেখ হাসিনাটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে নয়, এটা কিন্তু অনেক দিন আগেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের যিনি স্রষ্টা শহীদ জিয়াউর রহমান সাহেব, যার 19 দফা ছিল, সেই 19 দফাকে উনি সাথে রেখে আরও কিছু মডিফাই করে আমাদের জন্য দেশ মেরামতের জন্য সর্বস্তরের সর্বক্ষেত্রেই দেশকে সমৃদ্ধশালী করার জন্যই উনি এই 31 দফা আমাদের মাঝে দিয়েছেন। আপনারা জানেন এখানে কৃষকের অধিকার আছে, শ্রমিকের অধিকার আছে, রাস্তাঘাট আছে, শিক্ষার আছে, সকল ক্ষেত্রেই একটা সুন্দর ব্যবস্থাপনা করবে। যদি বিএনপি ক্ষমতায় যায়, জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তাহলে নিশ্চয়ই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এই 31 দফা বাস্তবায়ন করবেন বাংলাদেশের উন্নয়নের জন্য, আপামর জনসাধারণের উন্নয়নের জন্য। ধামরাইবাসী তো ধরেন নিঃসন্দেহেই অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আপনারা জানেন 43 বছর আগে থেকে ধামরাইয়ের মানুষ আমাকে ভোট দিয়ে যাচ্ছে। দুর্ভাগ্য আমার সংসদ নির্বাচন সঠিকভাবে করতে পারিনি। লাস্টে যে 2টা নির্বাচনে আমার টিকিট থেকে গেল, একটা 11-তে ধ্বংস হয়ে গেল, আর একটা 18 সালের যে আপনারা জানেনই ভোটটা আগের দিনই হয়ে গেল। তবু আমি সুযোগ পেলাম না, কারণ আমাকে প্রথম আমাকে ধরা হলো উপজেলা চেয়ারম্যান আমি ছিলাম বলে। আমার সাথে সাথে আরও আমাদের কতগুলো কলিগকে ধরলো, যাদেরকে হাইকোর্টে আমাদের ঝুলে রাখলো, নির্বাচন আমাদেরকে করতে দিল না, মামলার ঝুলেই থাকলো। তো তারপরেও অত্যন্ত কঠিন সময় শেখ হাসিনার এই যে স্বৈরাচারী শেখ হাসিনা, তার শাসনামলে কঠিন দুঃসময় কিন্তু আমি ধামরাইয়ের মানুষ আমাকে দুইবারই আমাকে এখানে পাঠিয়েছে উপজেলা চেয়ারম্যান করে, এবং যারা ফেল করেছে আমার কাছে আওয়ামী লীগের, তারা পরবর্তীতে এখানে এমপি হয়েছে। আপনারা দেখেছেন এই হলো ধামরাইয়ের অবস্থা। আমরা বিশ্বাস করি ধামরাই এখন এই মুহূর্তে বিএনপির অত্যন্ত একটা শক্তিশালী দুর্গ ঘাঁটি। আগামী নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষের বাংলাদেশে গণার মধ্যে একটি আসন থাকবে ধামরাইয়ের। যদি মিনিমাম 10টা আসনকে বেশি ব্যাপকভাবে দেখা হয়, 10টির মধ্যে ইনশাল্লাহ ধামরাইয়ের জনগণ ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করবে।